বন্ধুরা, দেবজি ওয়ার্ল্ডে তোমাদের আবার স্বাগত জানাই। বিভিন্ন রকম রাজ্যের খবর এবং দেশের খবর নিয়ে আমরা আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে যে মূল টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধুর নতুন আপডেট। টাকা পেতে সকলকেই করতে হবে এই কাজ। তো দেখে নিয়ে যাক বিস্তারিত। আজ 1 এপ্রিল। একদিকে যেমন নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে, ঠিক তেমন ভাবেই আজ থেকে রাজ্যের নানা প্রান্তে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কার্যকরী করা হতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প। অন্যান্য প্রকল্পের মতোই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাবেন সমগ্র রাজ্যের কৃষকরা। আর তাতেই রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের উদ্দেশ্যে এক নয়া নির্দেশিকা জারি করা হলো কৃষি দপ্তরের তরফে। রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী বিভিন্ন প্রকল্প ঘিরে বারংবার নানান ধরনের অনিয়মের অভিযোগ তোলা হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিকদের তরফে। আর তাতেই বিভিন্ন প্রকার প্রকল্প সম্পর্কিত এই সমস্ত অনিয়ম বন্ধ করার জন্য নতুন অর্থবর্ষ থেকে রাজ্য সরকারের তরফে কার্যকারী প্রকল্পগুলির জন্য যে সকল রাজ্যবাসী আবেদন জানিয়েছে, তাদের সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পরই প্রকল্পের আওতায় এই সমস্ত আবেদনকারীদের অনুদান প্রদান করা হবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফ প্রকাশিত তথ্য। অন্যান্য প্রকল্পের মতোই কৃষক বন্ধু প্রকল্প আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে কৃষকের নিজস্ব আধার কার্ডের তথ্য জমা করতে হবে। নতুবা অনুদান পাওয়ার ক্ষেত্রে কৃষকের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। রাজ্য সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায় জানানো হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকরা নিজেদের আধার কার্ড তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে পারবেন। তবে ইতিমধ্যে যে সকল কৃষক আধার কার্ডের তথ্য সংযুক্তিকরণ করেছেন তাদের পুনরায় আর তা করতে হবে না। তবে যে সমস্ত কৃষক এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে তথ্য সংযুক্ত করেননি, তাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণের মাধ্যমে তা করতে হবে। তবে সমস্যা অন্য ক্ষেত্রে। অধিকাংশ কৃষকই জানেন না তাদের আধার কার্ডের তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সাথে সংযুক্তি রয়েছে কিনা। আর তাতেই বিষয়টি নিয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছেন রাজ্যের কৃষকরা। কিন্তু অধিকাংশ কৃষকই জানেন না বর্তমানে তারা বাড়িতে বসেই তাদের আধার কার্ডের তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে রয়েছে কিনা তা জেনে নিতে পারবেন। এর জন্য প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https কৃষকবন্ধু.net যেতে হবে। এরপর হোম পেজ থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি নির্বাচিত করে নিতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার ভোটার নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং পাশে থাকা চেক বক্সে ঠিক করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস বলে আসবে। আর এখানেই আপনি আপনার নাম, কৃষক বন্ধু আইডি, ঠিকানা, আইডি সহ আপনার আধার কার্ডের তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে যদি আপনি আপনাদের আধার নম্বর দেখতে পান, তাহলে আপনার আধার কার্ড কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু যদি আধার নম্বর না থাকে, তাহলে আপনাকে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আধার সংযুক্তিকরণের ফর্মটি সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক দুয়ারে সরকারের ক্যাম্পে থেকে যে আধার সংযুক্তিকরণ ফর্মটি সংগ্রহ করে তা কিভাবে পূরণ করতে হবে। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আধার সংযুক্তিকরণের ফর্মটি সংগ্রহ করার পর প্রথমেই আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম সঠিকভাবে লিখতে হবে। পরবর্তীতে আপনাকে আপনার আধার নম্বর, আধার কার্ডের সাথে সংযুক্ত ফোন নাম্বার, ভোটার নম্বর সঠিকভাবে লিখতে হবে। সবশেষে স্থান, তারিখ লিখে আবেদনকারীকে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। উপরোক্ত পদ্ধতিতে ফর্মটি পূরণ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের প্রতিলিপিতে স্বাক্ষর করে ফর্মের সাথে দুয়ারে সরকারের ক্যাম্প জমা করতে হবে। তাহলে আধার সংযুক্তিকরণের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে 1 এপ্রিল থেকে
20 এপ্রিল পর্যন্ত রাজ্যব্যাপী দুয়ারে সরকারি ক্যাম্পগুলি থেকে নানা ধরনের সুবিধা পাবেন রাজ্যের নাগরিকরা। সুতরাং 20 এপ্রিল পর্যন্ত আপনারা দুয়ারে সরকারি ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আধার সংযুক্তিকরণের ফর্মটি জমা করার সুযোগ পাবেন। যদিও এর পরবর্তী গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসের মাধ্যমে আধার সংযুক্তিকরণ সম্ভব কিনা তা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। অর্থাৎ আপনিও যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার সংযুক্তিকরণের প্রক্রিয়াটি সম্পন্ন না করে থাকেন, তবে যত দ্রুত সম্ভব আপনারা নিকটবর্তী দুয়ারে সরকারি ক্যাম্প থেকে তা সম্পূর্ণ করুন। তো বন্ধুরা, এই ধরনের তথ্যগুলি পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।